আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি হিমুস হেভেনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা মাছের পাতলা ঝোল। লইট্টা মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে, আর এটা কিন্তু সামুদ্রিক মাছ, আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজা। যারা পছন্দ করে তারা কিন্তু কম বেশি সবাই জানে। আর এই মাছটাকে একদমই নরম থাকে, তাই আমি কুটে বেছে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার শুধু রেঁধে নেওয়ার পালা। এই লইট্টা মাছটা কিন্তু একটা সামুদ্রিক মাছ, আর অনেকে অনেকভাবে লইট্টা মাছটা খেয়ে থাকে, তবে এইভাবে পাতলা ঝোল করে খেলেও কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এই জন্য এখানে আমি আগে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর সরষের তেল দিয়ে আজকে আমি লইট্টা মাছের রেসিপিটা করব। আর এখানে চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে সরষের তেল দিয়ে করলে আমার কাছে মনে হয় এটা আলাদা একটা ফ্লেভার আসে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে শুকনো যে মশলাগুলো আছে সেগুলো, তারপরে পরিমাণ মতো লবণ, এই সবগুলো দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আর টমেটো, এখানে কিন্তু টমেটোটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই আজকে আমি টমেটো দিতে পারিনি। তো এই সবগুলো শুকনো উপকরণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর অনেক সময় কিন্তু এটা আমি হাতে মেখেও রান্না করি, সেভাবেও খেতে ভালো লাগে। আসলে যারা লইট্টা মাছটা পছন্দ করে তারা জানে এই মাছটা খেতে ঠিক কতটা মজার। তো আমার কাছে টমেটো না থাকার কারণে আমি এখানে আবার একটু টমেটো সস অ্যাড করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে মনে হলো যেহেতু টমেটো নেই, টমেটো সসটা দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আসলেই কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। টমেটো যে আমি দেইনি এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না। তারপরে একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা যত বেশি মশলাটা কষানো হবে মাছগুলো খেতে তত ভালোই লাগবে। আর এই মাছটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর এই মাছটার কাটাও মাঝখানে ঠিক একটা থাকে, খুব অনেক নরম থাকে, তাই হালকা হাতে এই মাছটা দেওয়ার পরে আর কোনো ধরনের নাড়াচাড়া করা যাবে না। শুধু হাঁড়ির হাতলটা ধরে একটু, কারণ এই মাছটা নরম তো তাই ভেঙে যায়, একটু নাড়াচাড়া করলে কিন্তু এই মাছটা অনেক বেশি ভেঙে যেতে চায়। তো এখানে অল্প একটু জল দিয়ে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই মাছ রান্নার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু খুব বেশি ঝোল দেওয়া যাবে না, কারণ অনেক বেশি ঝোল দিলে দেখা যায় অনেকক্ষণ যদি এটা রান্না করা যে অনেক সময় এটা খুলে যায়। এরকম অনেকবার হয়েছে, আমি তো প্রথম বুঝতাম না, পরিমাণ মতো ঝোল দিয়ে দিতাম, তখন দেখা যায় যে এটা বলক আসার সাথে সাথেই দেখা যায় মাছটা খুলে যায়। তো ঝোলটা পরিমাণ মতো কম দিতে হবে। তো এখানে দেখেন আমি সামান্য পরিমাণ আর একটু ঝোল দিয়ে তারপরে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। কিছুক্ষণ বলক আসলে কিন্তু এটা হয়ে যাবে। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে আজকে আমি হালকা ঝোল রাখবো, যেহেতু ঝোল করে রাখবো। এই গরমে মাছ মাংস তারপর বাড়ি খাবার কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এইভাবে যদি এই মাছটা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন খেতে ঠিক কতটা ভালো লাগে, তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।